নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো শুরু হলো আরও একটি নতুন ভিডিও। আমাদের বাড়ির পাশের গ্রামে এখন যেহেতু কাত্যায়নী পূজার সময়, তো সেখানেই হয় প্রতি বছর কাত্যায়নী পূজা। তো চললাম দেখতে কাত্যায়নী পূজা কেমন হয়, দেখাবো আপনাদের, দেখবো আমিও। তো পথে যেতে যেতে আমি আপনাদের বলবো কীভাবেই কাত্যায়নী পূজা শুরু হয়। আপনারা সবাই জানেন সতীর দেহত্যাগের কাহিনী। এই কাহিনী সেখান থেকেই শুরু। সতী দেহত্যাগ করেছেন এবং মহাদেব তার দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছেন এবং ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে তার দেহকে 51 টুকরো করে, আর তার দেহ 51 ভারতের উপমহাদেশের বিভিন্ন জায়গায় সেই 51 টুকরো পড়েছে। তার মধ্যে বৃন্দাবনেও একটি টুকরো পড়েছে এবং সেখান থেকে বৃন্দাবনে উমা নামে পূজিত হন দেবী, আর সেই উমার অপর একটি নামও কাত্যায়নী। এবারে নতুন গ্রামে দুটি পুজো হয়েছে। এই প্রথম পুজো দেখতে পাচ্ছেন, এটি এবছর নতুন হয়েছে। আর আমরা যাব পুরনো আরেকটি, যেটা প্রথম থেকে হয়ে আসছে সেই পুজো। এটা হচ্ছে প্রথম পুজো, সুন্দর দুর্গা প্রতিমা। এটাকেই কাত্যায়নীর একটি রূপ। দুর্গার 9টি রূপ, তার মধ্যে কাত্যায়নীও একটি রূপ। সেহেতু এটি দুর্গার একটি রূপ। দুর্গা পুজোর মতনই 5 দিন এখানে পুজো হয়। সবাই এই মেলায় আসেন, ঘোরেন, ফেরেন, খান দান এবং 5টা দিন আনন্দে কাটিয়ে থাকেন। আর এখানে বাচ্চাদের অনেক রাইড আছে, এগুলো বাচ্চাদের জন্য আছে। মেলা হিসাবে এগুলো ওনারা বাচ্চাদের জন্য বসিয়েছেন। তো এখানে দোকান, খেলনার দোকান, খাবারের দোকান সব কিছুই আছে। যেহেতু পাড়ার একটি পুজো, একটি গ্রামের পুজো, তো এখানে অল্প সংখ্যক লোকই, খুব একটা যে ভিড় হয় তা নয়। আর এখন যেহেতু বাচ্চাদের পরীক্ষার টাইম, স্কুলের পরীক্ষা চলছে, তো একটু ভিড় কমই আছে। তো এবার আমরা চলেছি আমাদের দ্বিতীয় পুজো, যে পুজোটি এখানে পুরনো পুজো, সেই পুজোটি দেখতে। এই পুজো হিসাবে সবাই এই 5 দিন খুব আনন্দ করে থাকেন। আর এখানে যাত্রা, নাচ, গান সবই এই 5 দিন হয়ে থাকে। সবাই আনন্দের সঙ্গে দেখেন। আর এইটি হচ্ছে সবচেয়ে বেশি পুরনো পুজো, কাত্যায়নী পূজা, নতুন গ্রাম দক্ষিণপাড়া ইয়ং স্টার ক্লাব। তো এই ক্লাবের এই বহু পুরনো পুজো এনারা করে থাকেন। সুন্দর প্রতিমা, সুন্দর প্রতিমা। এটি কাত্যায়নী রূপে পূজিত হন। প্রতি বছর এনারা এই কাত্যায়নী পূজা করে থাকেন। আর এই 5 দিন সত্যি এনারা সবাইকে, গ্রামের সবাইকে আনন্দ দিয়ে থাকেন। তো পুজো দেখলাম, মেলা দেখলাম, আর এবার আমরা একটু দেখব এখানে একটি গানের আসর, মানে বাউল গানের আসর করা হয়েছে। আর বাউল গান একটু শুনবো, আমার যেহেতু খুব ভালো লাগে বাউল গান শুনতে, আর আপনাদেরও একটু শোনাবো। আর তারপরে চলে যাব আমার বাড়িতে, যেহেতু এটা পাশের গ্রাম, একটু দূর আমার বাড়ি, হাঁটতে হাঁটতে চলে যাব। তো তার আগে চলুন একটু বাউল গান শুনি, কেমন হয়। বাউল গান একটুখানি শুনবো আর আপনারাও শুনবেন। এই দেখুন দুধারে খুব সুন্দর সুন্দর দোকান। এখানে 10 টাকার বিনিময়ে, 30 টাকার বিনিময়ে খুব সুন্দর সুন্দর মেয়েদের জিনিসপত্র আছে, ছেলেদেরও, বাচ্চা ছেলেদের অনেক কিছু পাওয়া যায়। শুনি একটু বাউল গান। তাই শুরু করলাম গৌরাগমণি, গৌরীকে স্মরণ করে আমার প্রথম গান। তাই গরুকে এবার একটু বসার জায়গা করতে হবে। আর এখানে যে সমস্ত আমার ভক্তমন্ডলী যারা আছেন, সবার কাছে অনুরোধ, যারা ভাইরা সামনে বসার জায়গা করে দিয়েছেন, আপনারা সকলে আস্তে আস্তে
বসুন, আশা করি ভালো লাগবে। কেন শিল্পীর কাছে দর্শক শ্রোতাই হচ্ছে বড় পাওয়া, তাই আপনারা কাছে আসলেই আমার খুব ভালো লাগবে। তাই গিয়ে শোনাই প্রয়াত শিল্পী গোষ্ঠ দাসের জনপ্রিয় গান। তুমি গায়া हमारे अंत गुबारे বৈশ্য দয়াল করে তুমি আইসো 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 বৈশ্য দয়াল করে তুমি দয়া दया के तो हमारी अंति गुफारी तुम्ही आईसो 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 বৈশ্য দয়াল ঘরে তুমি আইসো 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 বৈশ্য দয়াল ঘরে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখতে থাকবেন পাই বাংলা, আর অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিও। নমস্কার।